আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। জববি চ্যানেলের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। তো আজকের ভিডিওতে কথা বলবো সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আপনারা জানেন সম্প্রতি সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তাদের ওয়েবসাইটে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকের ভিডিওতে মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েই কথা বলবো। তো নিয়োগ বিজ্ঞপ্তিতে পদসংখ্যা, কোন কোন পদ ফাঁকা আছে, জাতীয় বেতন স্কেলের বেতন কাঠামো কত, কোন কোন গ্রেড, শিক্ষাগত যোগ্যতা কি কি দরকার, আবেদনের সর্বশেষ তারিখ এবং কিভাবে আবেদন করবেন, সমস্ত পূর্ণাঙ্গ তথ্য পেতে আমাদের ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো প্রথম যে পদটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মূলত অফিস সহকারী, যার মোট পদসংখ্যা হচ্ছে 35। মোট পদসংখ্যা হচ্ছে 35টি। আপনারা জানেন জাতীয় বেতন কাঠামো স্কেল 2015 অনুযায়ী এখন পর্যন্ত সর্বশেষ বেতনগুলো সরকারি চাকরির ক্ষেত্রে প্রদত্ত হচ্ছে। তো অফিস সহকারী যার গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে শুরু। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে অন্যান্য অভিজ্ঞতা, সেক্ষেত্রে আপনারা ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, এবং পাশাপাশি যারা স্বাটলিপি এবং কম্পিউটার টাইপে জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এর পরবর্তী পোস্ট হচ্ছে আপনার মুদ্রাক্ষরিক তথ্য অফিস সহকারী, যার পদের সংখ্যা হচ্ছে 6টি। জাতীয় বেতন কাঠামো গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। তো ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং এর পাশাপাশি আপনাদের কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তো ইংরেজি ও বাংলায় আপনার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টাইপে, মানে অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হওয়ার জন্য কম্পিউটার টাইপিং এ কর্মদক্ষতা প্রতি মিনিটে আপনার সর্বনিম্ন ইংরেজি 20 এবং বাংলায় 20 গতিসম্পন্ন থাকতে হবে, এবং এর পাশাপাশি যারা আপনারা স্বাটলিপিতে জ্ঞান সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, যেটা শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতার কলাম স্পষ্টভাবে বর্ণিত আছে। ড্রাইভার যার মোট পদসংখ্যা হচ্ছে 2টি, গ্রেড 16, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যারা আছেন এবং যাদের হালকা এবং ভারী গাড়ি চালানোর যে বৈধ লাইসেন্স করা আছে এবং সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে তারা এক্ষেত্রে অ্যাপ্লাইটি করতে পারবেন। তো সর্বশেষ যে পদ সেটা হচ্ছে সুইপার পরিচ্ছন্নতা কর্মী, যার মোট পদসংখ্যা হচ্ছে 5টি, যার গ্রেড হচ্ছে 20 এবং জাতীয় বেতন কাঠামোতে 2015 সালের বেতন কাঠামোর উল্লিখিত নিয়ম অনুযায়ী 8,250 টাকা করে আপনারা বেসিক স্যালারি পাবেন। তো ন্যূনতম পরিচ্ছন্নতা কর্মী, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখ, উল্লিখিত তারিখ হচ্ছে 17/12/24। সর্বশেষ যে তারিখ উল্লেখ করা আছে সেক্ষেত্রে 17/12/24 তারিখের মধ্যে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। তো নির্ধারিত সময় শেষ হবার আগে আপনারা অ্যাপ্লাইটি করে নেবেন। বিভাগীয় যারা প্রার্থী আছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের এই যে সম্মতিতে মাধ্যমে আবেদন করতে হবে, এবং এ সংক্রান্ত অনুমতিপত্র বা মৌখিক পরীক্ষার সময় আপনার প্রদর্শন করতে হবে। তো বিভাগীয় যারা প্রার্থী আছেন, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এছাড়াও পাশাপাশি অনলাইনে আবেদন কিভাবে করবেন সেই আপনাদের ভিডিও দেখার সুবিধার্থে আমি স্ক্রিন জুম আউট করে দিচ্ছি। এই যে এইটা যে আপনারা আবেদন করতে পারবেন, এই যে এই লিঙ্কটাতে যে আপনারা আবেদন করতে পারবেন, এবং এর পাশাপাশি আমি আমার ভিডিও ডেসক্রিপশনেও আবেদন লিঙ্কটা দিয়ে দেবো, যাতে আপনারা খুব সহজেই অ্যাপ্লাইটি করতে পারেন। তো অনলাইন আবেদন ফি জমা দেওয়ার তারিখ, শুরুর তারিখ হচ্ছে 2রা ডিসেম্বর এবং সর্বশেষ যে তারিখ 17ই ডিসেম্বর বিকাল 5টা, এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন অফিস সহকারী ও ড্রাইভার পদের পরীক্ষার জন্য আপনাদের ফি বাবদ টোটাল 223 টাকা নির্ধারিত হয়েছে। 223 টাকার টেলিটকের মাধ্যমে আপনারা পেমেন্ট করে দিতে পারবেন, এবং যারা পরিচ্ছন্নতা কর্মী তাদের পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং অনলাইন ফি 12, মোট 112 টাকা নির্ধারিত হয়েছে। এবং আপনারা যারা ইতোপূর্বে অনেকগুলো অ্যাপ্লাই করেছেন
তারা জানেন আপনারা যে কিভাবে সংশ্লিষ্ট এপ্লাই গুলো করতে হয় এবং এর পাশাপাশি আপনারা এই যে এই কোডটি ফলো করলে ইউজার আইডি, পিন নাম্বার জানা থাকলে এই কোড দুটো ফলো করলে আপনারা খুব সহজে পেমেন্ট করে দিতে পারবেন। তো আপনাদের যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরবর্তী সময়গুলোতে মৌখিক পরীক্ষার জন্য আপনাদের ১ থেকে ৫ নং কাগজপত্রের যে মূল প্রদর্শন কপির প্রতি সত্যায়িত অ্যাটেস্টেড করতে হবে। যেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, কোঠার সমর্থনে মূল কাগজ যদি ইউনিয়ন বা পৌরসভা কর্তৃক পৌরসভার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক বা কাউন্সিলর কর্তৃক নাগরিকত্বের সনদ, জাতীয় পরিচয়পত্র, অনলাইন আবেদনের কপি এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য সুপ্রিম কোর্টের আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং লিখিত ও মৌখিক ব্যবহারিক পরীক্ষার জন্য আপনাদের কোনো টিএডিএ প্রদান করা হবে না, যেটা প্রত্যেকটা সার্কুলারের সর্বশেষ লিখিত টার্মে লেখা থাকে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনারা যারা চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।